শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম অতি পুণ্যৈরতি স্বীকৃতৈ কৃতার্থীকৃত কোপি পূর্বৈ এবং করৈপি ন কৃতং যৎ প্রেমাব্ধৌ নিমজ্জিতং বিশ্বম ধর্মে নিষ্ঠাং দধদনুপমাং বিষ্ণু ভগতিং গরিষ্ঠাং সংবিভ্রানো দধদিহ হি ঋত্তিষ্ঠতি ভস্মস্মারং নীচ গগ্নাদপি জগদহ প্লাবয়ত্যাশ্রুপুরৈ কো বা জানাত্যহং গহনং হেম গৌরাঙ্গ গৌরাঙ্গম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্জ পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তাহার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক শ্রী গ্রন্থের 126তম শ্লোকে বলিতেছেন, যাহারা পাপ পুণ্যকে জয় করেছেন এমন প্রাচীন মহদ্দিগের করুণায় কেহ কেহ কৃতার্থ হয়ে বৈকুণ্ঠাদি পদ লাভ করেছেন, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্যের ন্যায় কেহই বিশ্বকে প্রেমামৃত সাগরে নিমজ্জিত করিতে পারেন নাই। ধর্মে অনুপম নিষ্ঠা ধারণ করে অথবা গরিষ্ঠা বিষ্ণু ভক্তির অনুশীলন করেও জগতের হৃদয়ে পাষাণ সারের ন্যায় বিগলিত হতো না। আহা, শ্রী চৈতন্যের করুণায় গোঘাতি হইতেও নিচজন প্রেমাসুর শরীরে জগৎ প্লাবিত করিতেছেন। হেম গৌরাঙ্গের দুর্গেয় রস কে জানিতে পারে? পূর্বকালীন মহৎগণের দ্বারা কেহ কেহ কৃতার্থ হয়েছিলেন। প্রাচীনকালের তপস্যা পরায়ণ, সাধন পরায়ণ যে সমস্ত মুনি ঋষি ইত্যাদি ছিলেন, তাহাদের কৃপাতে তাহাদের প্রদত্ত পথে সাধন করে কেহ কেউ কৃতার্থ হয়েছিলেন। এই যে কৃতার্থতা, এই কৃতার্থতা কতদূর না বৈকুণ্ঠ প্রাপ্তি পর্যন্ত, অর্থাৎ মুক্তি লাভ। চতুর্বিধা মুক্তি পেয়ে বৈকুণ্ঠতে যায়। 4 রকম যে মুক্তি, সামীপ্য, সালোক্য, শাস্তি আর সারূপ্য, এই 4 প্রকার মুক্তি প্রাপ্ত হয়ে সাধন সিদ্ধ পারিষদ রূপে পরম গুমাধিপতি বৈকুণ্ঠনাথের পার্শ্বদত্ত তাহারা প্রাপ্ত হন। তা বলছেন, পূর্বকালে মহৎগণের কৃপাতে সাধনের মাধ্যমে কেউ কেউ কৃতার্থ হয়েছিলেন, অর্থাৎ মুক্তি লাভ করেছিলেন, বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছিলেন। যেই মহৎগণ যেমন তাহাও বর্ণনা করিতেছেন, তাহারা নিজ মহিমায় ধর্মকেও অতিক্রম করেছিলেন, আবার কেউ বা মুক্তজনকেও অতিক্রম করেছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য যেমন নিজ প্রেম মহাসাগরে সমস্ত জগৎকে নিমজ্জিত করে দিয়েছিলেন, ভাসিয়ে দিয়েছিলেন, এমনটি আর কেহই করিতে পারেন না। ইতিপূর্বে মহৎগণের কাহা কথা, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভাবির্ভাবের পূর্বে প্রেম যে কি বস্তু তাহাই কেহই জানিতেন না। এমনকি অজভব ইত্যাদি এনারাও প্রেম সম্বন্ধে অনুসন্ধানে কিছু পান নাই। অন্যান্য ভগবত অবতারের কথা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন, আবির্ভূত হওয়ার সূচনা থেকে
ইতিপূর্বে বলা হয়েছে স্বয়ং আবির্ভাবের পূর্বে হরিনামকে আবির্ভূত করেছেন। হরিনাম সর্বযুগেই বিদ্যমান ছিল, কিন্তু হরিনামের মহিমা সম্বন্ধে প্রকাশিত ছিল না। সত্যতেতা দাপর যুগে তো হরিনামের বিশেষ কোনো গুরুত্বই ছিল না, কেননা সত্যতেতা দাপর যুগের যে সমস্ত জীব সকল তাহারা সামর্থ্য পান ছিল। 1,00,000 বৎসর আয়ু, 10,000 বছর আয়ু, 1000 বৎসর আয়ু, শারীরিক সামর্থ্য সেই রকম। তাহারা তপস্যা, ক্লেশ ইত্যাদির মাধ্যমে সাধন করে সিদ্ধি লাভের সামর্থ্য রাখতেন। কাজেই দুটো অষ্টকম্পনে শুধুমাত্র ভগবত নাম উচ্চারণে যে সর্বার্থ সিদ্ধি হতে পারে ইহা কেউই বিশ্বাসই করতেন না, যার জন্য হরিনামের প্রকাশও ছিল না। এমনকি এই কলিযুগেও শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে হরিনাম এমনভাবে ছিল, কেহ প্রাপ্তি হয়ে গেলে দাহ সংস্কারের জন্য হরিনাম করে শ্মশানে যেতেন। এছাড়া হয়তো কোনো কালো ভক্তের অর্থাৎ গ্রহণাদি ইত্যাদি অমঙ্গল সূচক পরিবেশ, সেই সময় কেহ হয়তো, তাও সকলে নয়, কেহ কেউ হয়তো হরি হরি বলতেন, হরিনামের মহিমা জেনে নয়, গতানুগতিক ভাবে। কিন্তু শ্রীমন মহাপ্রভু নাম প্রেম প্রদান করবার জন্যই জগতে আবির্ভূত হয়েছেন। তাই তিনি আবির্ভূত হবার আগেই হরিনামকে স্বমহিমায় প্রকাশ করলেন। গ্রহণের ছলে সর্বদিগন্ত হরি উচ্চ হরিধ্বনি হরিনাম উচ্চারিত হল, কীর্তন হইল, সেই সময় তিনি আবির্ভূত হয়েছেন। তাঁর সেই যে আবির্ভাবের প্রভাবে হরিনাম নিজ মহিমা এমনভাবে প্রকাশ করলেন যে যাহারা গ্রহণ ছলে হরিনাম গ্রহণ করেছিলেন তাহার একটা অদ্ভুত আনন্দ রস অনুভব করেছিলেন, যাহার কারণ তাহারা অনুসন্ধান করতে পারেন নাই ঠিকই, কিন্তু রসানুভূতিটা তো ঠিক হয়েছিল। তারপর আবির্ভাবের পর থেকে প্রতিক্ষণেই বলতে গেলে হরিনামের মহিমাকে স্থাপনের মাধ্যমে সকলকে প্রেম প্রদান করেছেন। প্রেম, প্রীতি, ভগবত প্রীতি, নামে প্রীতি, ভক্তের প্রতি প্রীতি, সাধু সন্ন্যাসীর প্রতি প্রীতি, এগুলি যেন স্বতঃস্ফূর্ত ভাবে সকল জীবের হৃদয়ে প্রকাশিত হয়েছিল। ইহাই হচ্ছে প্রেমের বিশেষ মহিমা। হৃদয়ে যদি প্রেম জাগরিত হয়ে যায়, অর্থাৎ প্রীতি, এই যে প্রেম, এই জাগতিক প্রেম নয়, কেননা জাগতিক জীব পরস্পরের প্রতি পরস্পর প্রীতি করে ঠিকই, কিন্তু সেই প্রীতি জগৎ যেমন নশ্বর, আর সেই প্রীতিটি দেহ সম্বলিত, দেহকে আধার করে, দেহের সম্বন্ধে সম্বন্ধিত হয়ে সেই প্রীতি। এখন দেহ যখন নাশবান, তাহলে নাশবান বস্তুর সহিত সম্বন্ধিত যাহাই হবে সবই নাশবান হবে, সবই নশ্বর, ক্ষণস্থায়ী। কাজেই সেই প্রীতি জড়জাগতিক বিষয়ের প্রীতি তাহা নয়। শ্রীমন মহাপ্রভু আবির্ভাবের পরে যে অপ্রাকৃত চিন্ময় যে প্রীতি, যাহা অপ্রাকৃত জীবের স্বরূপগত ধর্ম, স্বরূপ বিস্মৃতির হেতু জীব তাহা ভুলে আছেন, সেই প্রীতিকে জাগিয়ে দিলেন। সেই প্রেমান্নব সাগরে, অর্থাৎ সেই প্রীতি এমনভাবে জাগরিত করে দিলেন সর্বজীবের হৃদয়ে,
সে সাগরেই রূপান্তরিত হয়ে গেল। তাই প্রেমার্ণব সাগরে সমস্ত জগৎকে মজ্জিত করেছিলেন, এই রকম কেহই করিতে পারেন নাই। শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কোনো মহতের দ্বারা তখন ভগবত ভজন এত সীমিত ছিল, এত লুক্কায়িত ছিল যে তাহা গণনার মধ্যে আসত না। যেমন নবদ্বীপেই দেখা যায় শ্রী অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত আদি, বা ইন্দ্রা যদিও শ্রী গৌর সুন্দরেরই পারিষদ, গৌর সুন্দরের পূর্বে আবির্ভূত হয়ে জগতে একটা ক্ষীণ পরিবেশের অবস্থায় আনতে চেষ্টা করেছিলেন, অর্থাৎ শ্রীমন মহাপ্রভুই তাদের মাধ্যমে আনিতেছিলেন। বিভিন্ন ভক্ত, মুরারিগুপ্ত, মুকুন্দ, শ্রীধর ইত্যাদি সমস্ত ভক্ত, তাহারা হরিনাম করতেন, তাহারা ভজন করতেন। তা বলছেন পূর্বে কোনো মহতের দ্বারা কেউ কেউ নিস্তারিত হয়েছিল। এই পূর্বে মানে কলিযুগের প্রথমে, অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের অনেক পূর্বে। কিন্তু কলিযুগে প্রকটিত শ্রী গৌরহরি ভিন্ন কেহই জগজীবের হৃদয়ে এই প্রেম প্রকাশিত করতে পারেন নাই, আর কেহই প্রেমাম্বুধিতে জগৎ মজ্জন করাতে পারেন নাই। ধার্মিক পুণ্যবান জনকে ত্যাগ করে অতি নীচ অযোগ্য জনকেও যে প্রেম দান করে তাহাকেও যে প্রেম সাগরে ভাসিয়ে দিয়েছিলেন, শ্রী গৌরাঙ্গের নিরঙ্কুশ করুণা মহিমা, তাহাই শ্রী গ্রন্থকার এই শ্লোকে প্রকাশ করিতেছেন। যাহারা পুণ্যবান জন সৎকর্ম করেন, শাস্ত্রবিহিত কর্ম করেন, যাহাকে সৎ ব্যক্তি বলা হয়, তাহাদের হৃদয়ে পুণ্যে পরিপূর্ণ থাকে, কাজে কিছুটা উজ্জ্বল সত্যগুণের, প্রাকৃত সত্যগুণের অর্থাৎ প্রকাশধর্মী সত্যগুণে কিছুটা উজ্জ্বল থাকে। কিন্তু যাহারা রজতম গুণময়ী চিত্ত, ভোগবিলাসে মত্ত, জড়জাগতিক বিষয় নিয়ে শাস্ত্র সম্বন্ধে ইত্যাদি, বা সাধারণ মনুষ্যের যে ধর্ম, দয়া, ক্ষমা ইত্যাদি যে সমস্ত গুণ বলা হয়, যার লেশাভাসও নাই, তাহারাই হচ্ছে নিচজন। তা বলছেন অতি নিচ অযোগ্য তাদৃশ জন, অযোগ্য জন অর্থাৎ মনুষ্যের কথা। শ্রী গৌরাঙ্গ সুন্দর পশুপক্ষী বৃক্ষলতার মধ্যেও, কেন তাহারাও তো জীব, তাহাদের মধ্যেও তো জীবাত্মা বিরাজমান। মনুষ্য দেহের চৈতন্য শক্তি বেশি অধিক প্রকাশিত, আর এই সমস্ত ইতর জনিতে পশুপক্ষী কীট পতঙ্গ স্থাবর অর্থাৎ বৃক্ষ আদি, ইহাতে চৈতন্য শক্তি ক্রমান্বয়ে অতি ক্ষীণ হইতে ক্ষীণ প্রকাশিত, কিন্তু জীবাত্মা তো বিরাজমান। সেই জীবাত্মাতেই জীবাত্মার যে স্বরূপগত ধর্ম প্রেম, সেই প্রেমকে প্রকাশিত করেছিলেন, জাগরিত করেছিলেন। ইহাই হচ্ছে প্রভুর প্রেম দান লীলা। অতি নিচ অযোগ্য জনকেও প্রেম দান করে, এই যে প্রেম দান করেছিলেন অর্থাৎ তাহাদের হৃদয়ে প্রেম প্রকটিত করেছিলেন, ইহা শ্রী গৌরাঙ্গ সুন্দরের করুণা মহিমা। শ্রী ভগবানের সমস্ত অবতারই ভগবানের স্বরূপগত এক শক্তি হচ্ছে করুণা শক্তি, গুণ, করুণা গুণ, অনন্ত গুণের অধিকারী শ্রী ভগবান। তার মধ্যে
বিশেষ গুণ হচ্ছে করুণা। কেননা তিনি ভক্তবৎসল। ভক্তবৎসল বলাটা ঠিক নয়, বাস্তবিক তিনি জীববৎসল। সমস্ত জীবের প্রতি তাঁর বাৎসল্য গুণ, কেননা সমস্ত জীবই তো তাঁরই অংশ। তা তাঁরই অংশ যখন, তাহার প্রতি তাঁর বৎসলতা তো থাকবেই, প্রীতি তো থাকবেই, স্নেহ মহিমা তো থাকবেই। তো সেই স্নেহ সাধারণত এই জগতেও দেখা যায়। সন্তানের মধ্যে যদি কোনো সন্তান একটু অযোগ্য হয়, অর্থাৎ অসমর্থ হয়, জড়বুদ্ধি সম্পন্ন হয়, শরীরে হয়তো সামর্থ্য তদৃশ নাই, তার প্রতি পিতামাতার স্নেহ অধিক বর্ষিত হয়। ইহাই করুণার ধর্ম। তো শ্রী গৌরাঙ্গ সুন্দরের যে নিরঙ্কুশ করুণা, এই অবতারে, অন্যান্য ভগবত অবতারে শ্রী ভগবানের গুণ সকল শ্রী ভগবানের অধীনে ছিলেন। শ্রী ভগবান যার প্রতি চাইতেন করুণা প্রকাশ করতেন শ্রী ভগবত ইচ্ছায়। কিন্তু এই অবতারে, এটা বিশেষ অবতার, শ্রী ভগবান অর্থাৎ শ্রী গৌরাঙ্গ সুন্দর বা শ্রী গোবিন্দ, তিনি করুণাকে স্বাতন্ত্রতা দিয়ে দিলেন যে এই অবতারে তুমি স্বতন্ত্র, তোমার যাকে ইচ্ছা তাকে তুমি কৃপা করতে পারো। তাই পাত্রাপাত্র বিচার নাই, যোগ্যাযোগ্য বিচার নাই। এই করুণা শক্তি সকলের প্রতি কৃপা করেছেন, সকলের হৃদয়ে প্রেম প্রকাশিত করেছেন, সকল জীবই প্রেম প্রাপ্ত হয়েছেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ শ্রী ভগবানের দুর্গেয় রঙ্গ কে বুঝতে পারে? স্বাভাবিকভাবে শ্রী গোবিন্দের গাত্রবর্ণ হইতেছে শ্যাম, সেই স্বয়ং ভগবান শ্রী গোবিন্দই তিনি এসেছেন তপ্ত কাঞ্চন বর্ণ ধারণ করে, অর্থাৎ শ্রীমতী রাধারানীর বর্ণকে তিনি, অর্থাৎ কান্তিকে তিনি অঙ্গীকার করেছেন। কাজেই এই জন্যেই বলা হয়েছে ছন্ন, কলির ছন্ন অবতার, অর্থাৎ প্রচ্ছন্ন। দেখে কেউ চট করে চিনতে পারবেন না। শুধুমাত্র শাস্ত্রীয় প্রমাণে, শ্রীমদ্ ভাগবতের প্রমাণে বা অন্য পুরাণাদির প্রমাণে, মহাভারতের প্রমাণে শ্রীমন মহাপ্রভু যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তাহা প্রমাণিত হয়েছে। তাই বলছেন তপ্তকাঞ্চন দ্যুতি সম্বলিত যে গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী গৌরাঙ্গ ভগবান, তাঁর যে রঙ্গ, ইহা তাঁর লীলা, রঙ্গই, ক্রীড়া। কেননা তিনি আনন্দময়। তিনি যাহা কিছু করেন সকলেই আনন্দের জন্যে, আনন্দ লাভের জন্যে। কাজেই জগজ্জীব তাহা কি করে বুঝবে? তাহাদের বুদ্ধির অতীত। এই জন্যে বলছেন দুর্গেয় রঙ্গ, কেহই বুঝতে পারে নাই। রঙ্গের দুর্গয়ত্বের কথা বলিতেছেন। ধর্মে অনুপম নিষ্ঠা ধারণ করেও কেহ বা আবার গরিষ্ঠা শ্রী বিষ্ণু ভক্তির যাজন করেও পাষাণ সারতুল্য হৃদয় হয়ে অবস্থান করত। শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের আগের কথা। ধর্মের সম্বন্ধে শাস্ত্র জ্ঞান যথেষ্ট বিরাজমান ছিল। শাস্ত্রজ্ঞ পণ্ডিত বহু ছিলেন, কিন্তু ধর্মের সেই এবং নিষ্ঠাপরায়ণও ছিলেন। তাহার দৃষ্টান্ত সার্বভৌম ভট্টাচার্য, বেদনিষ্ঠ, ত্রিকাল সন্ধ্যানিষ্ঠ ব্রাহ্মণ এবং তৎকালীন বিশেষ শাস্ত্রজ্ঞ। অনুপম নিষ্ঠা ধর্মে, কিন্তু
ভগবত ভক্তির মহিমা জানতেন না। এই জন্য বলছেন পাষাণসার তুল্য হৃদয়। পাষাণসার তুল্য হৃদয় সার্বভৌম ভট্টাচার্যের সম্মুখে জগন্নাথ দেবের মন্দিরে মূর্ছিত শ্রী গৌরাঙ্গ সুন্দরের সুদীপ্ত সাত্ত্বিক বিকার নিজে চোখে দেখলেন, শাস্ত্র জ্ঞানের প্রভাবে বুঝলেন যে ইহা মনুষ্যে প্রকাশিতব্য নয়। তথাপি তাহার হৃদয়ে কিন্তু বিন্দুমাত্রও বলে নাই। সেই মহাপ্রভুকে তাহার সন্ন্যাস ধর্ম রক্ষা করবার নিমিত্ত, অর্থাৎ অল্প বয়সে সন্ন্যাস নিয়েছেন। বাস্তবিক সন্ন্যাস তো অল্প বয়সের ধর্ম নয়। সন্ন্যাস ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, তারপরে গিয়ে সন্ন্যাস। অথবা কেহ ব্রহ্মচর্য থেকে সোজা বানপ্রস্থে গিয়ে তারপরে অন্তে সন্ন্যাস। অল্প বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে ফেলেছেন, এখন এই সন্ন্যাস ধর্ম কি করে রক্ষা হবে? মন তো ভোগাসক্ত, ভোগের দিকে ধাবিত হবে, তাকে কি করে কঠোরভাবে দমন করবেন? সার্বভৌম ভট্টাচার্যের শ্রীমন মহাপ্রভুর প্রতি স্নেহ, প্রীতি, বাৎসল্য ভাব কিন্তু চিনতে পারেন নাই, বুঝতে পারেন নাই, তাহার পাষাণ হৃদয়ে দ্রবীভূত হয় নাই। অনেকে বিষ্ণু ভক্তি যাজন করেছেন, গরিষ্ঠা বিষ্ণু ভক্তি, অর্থাৎ বিষ্ণু ভক্তি তো সর্বশ্রেষ্ঠা, সেই বিষ্ণু ভক্তি যাজন করেছেন, কিন্তু প্রভুকে চিনতে পারেন নাই, যার জন্য তাহাদের হৃদয় পাষাণ সার তুল্য সেইভাবেই অবস্থান করছিলেন।